শুভ সন্ধ্যা সবাইকে। আজ 30 এপ্রিল 16 বৈশাখ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে স্ট্রং রুম পর্যবেক্ষণে এজেন্ট দেওয়ার আহ্বান, গ্রামের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে মিত্রজোটের প্রার্থীদের ভোট দিতে আহ্বান মন্ত্রী কেশব মহন্তের। আসামে শেষ হলো প্রথম দফার নির্বাচনী প্রচার অভিযান। আজ বিকেল 4 ঘটিকায় বরাক উপত্যকায় শেষ হলো ভোটের প্রচার। রামকৃষ্ণনগরে কংগ্রেসের ভোট চাওয়ার অধিকার নেই বললেন বিধায়ক বিজয় মালাকার। কাটিগুড়া থেকে হাইলাকান্দি, অনিশ্চয়তায় কমলাক্ষের ভবিষ্যৎ, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলকুড়ি এলাকায় 6টি জিপি নিয়ে নয়া ব্লক করার আশ্বাস মন্ত্রী কৌশিকের। নাগরিকত্ব প্রমাণে বৈধ নয় আধার, প্যান, রেশন কার্ড, ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকান্দিতে অগপর সভায় কালেমা পাঠ, বিজয় কামনায় দোয়া মন্ত্রী কেশবের। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের স্ট্রং রুমের জন্য হাইলাকান্দি জেলার স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল এবং অস্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল সহ প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থীদেরকে তাদের এজেন্ট নিয়োগ করতে প্রশাসন থেকে বলা হয়েছে। জেলার এডিসি পঞ্চায়েত জেলার সব স্বীকৃতিপ্রাপ্ত, অস্বীকৃতিপ্রাপ্ত এবং নির্দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে পাঠানো এক চিঠিতে এই এজেন্ট নিয়োগ করতে আবেদন জানিয়েছেন। কর্তৃত্বপ্রাপ্ত এই এজেন্টরা স্ট্রং রুমের সুরক্ষা ও নিরাপত্তার উপর নজরদারি করবেন। পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষের দিনে প্রচারে জ্বর তুলল এজিপি। আজ সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কচুদরম স্কুলের মাঠে অগপ ও বিজেপি দলের মিত্রজোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী তথা অগপ দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কেশব মহন্ত। জনসভার মুখ্য বক্তা মন্ত্রী কেশব মহন্ত বলেন, রাজ্যের সরকার হলো মিত্রজোটের সরকার ও আগামী নির্বাচনে গ্রামের সরকার হবে এই মিত্রজোটের। অগপ ও বিজেপি গ্রাম ও শহরের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। বলেন, দুর্নীতিগ্রস্ত কংগ্রেস কেবলমাত্র অপপ্রচারের রাজনীতি করে যাচ্ছে। কংগ্রেস এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রির কাজে নেতারা মেতে উঠেছেন। এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস থেকে রাজ্য মুক্ত হবে। তাই সুনাইয়ের উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে মিত্রজোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে অগপর সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী বলেন, ডুবন্ত কংগ্রেসকে বাঁচানোর দায়িত্ব মুসলমানদের নয়। কংগ্রেস দল দুর্নীতিগ্রস্ত ও অপপ্রচারের দল হিসেবে পরিচিতি লাভ করছে জনগণের কাছে। তাই অগপ প্রার্থীদের জয়ী করে উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পরবর্তী খবরটি হলো শিলকুড়ি এলাকার 6টি জিপি নিয়ে নয়া ব্লক করার আশ্বাস মন্ত্রী কৌশিকের। বিজেপি এখন পর্যন্ত কাছাড়ে 2টি জেলা পরিষদ সদস্য ও 24টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আর 300 গ্রুপ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। কাছাড় বিজেপি ভালো অবস্থানে রয়েছে আজ, আর এগুলো ভারতীয় জনতা পার্টির প্রতি জনতার বিশ্বাস ও আশীর্বাদের জন্য হয়েছে। বড়খলা বিধানসভার অন্তর্গত দরবহাল চা বাগানের নাথগড়ে উপচে পড়া চা বাগান কর্মীদের মধ্যে বরাক উপত্যকার বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় ভোজপুরি ভাষায় একথাগুলো বলেন। মন্ত্রী কৌশিক বলেন, আজকে আমি দুধপাতিল দয়াপুরে জনসভায় গিয়েছিলাম। সব জায়গায় বিজেপির প্রতি জনগণের আস্থা দেখেছি। এই আস্থা বিজেপির আসাম সরকারের উন্নয়নের জন্য হয়েছে। পরবর্তী খবরটি হলো নাগরিকত্ব প্রমাণের জন্য আর বৈধ নয় আধার, প্যান এবং রেশন কার্ড। পহেলগাঁও আবহে দিল্লি পুলিশকে এমনই নির্দেশ দিল কেন্দ্র। এই সংক্রান্ত নির্দেশিকা পাওয়ার পর নড়ে চড়ে বসেছে পুলিশ। তারা স্পষ্ট জানিয়েছে, বেআইনিভাবে বসবাসকারী সন্দেহভাজন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য রাজধানীতে আর বৈধ নয় আধার, প্যান এবং রেশন কার্ড। পরিবর্তে এখন থেকে কেবল ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টকেই গণ্য করা হবে। দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, রাজধানীতে বেআইনিভাবে বসবাসকারী বিপুল সংখ্যক বিদেশি নাগরিকদের কাছে রয়েছে আধার, প্যান এবং রেশন কার্ড। এই নথিগুলির সাহায্যে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছেন। এদের বেশিরভাগই রোহিঙ্গা, বাংলাদেশি এবং পাকিস্তানি। ফলে তাদের চিহ্নিতকরণের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মোদী সরকারের এই নয়া নির্দেশিকার পর দিল্লি পুলিশ সব জেলার ডিসিপিদের তাদের এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। হিসাব বলছে, দিল্লিতে এখনো পর্যন্ত বেআইনিভাবে বসবাসকারী প্রায় 3500 জন পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আট্টারাই সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে গিয়েছেন বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে অগপর সভায় কলিমা পাঠ, বিজয় কামনায় দোয়া মন্ত্রী কেশবের। হাইলাকান্দিতে সংখ্যালঘু মুসলিম এলাকা নারায়ণপুর বন্দুকপনা জেলা পরিষদ আসনে অগপর নির্বাচনী সভায় কালেমা পাঠ, পঞ্চায়েত নির্বাচনে অগপ প্রার্থীদের বিজয় কামনা করে দোয়া। এতে উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তথা মন্ত্রী কেশব মহন্ত।
প্রচার সভায় মন্ত্রী কেশব বলেন, রাজ্যে চলছে ডবল ইঞ্জিনের সরকার। পঞ্চায়েত নির্বাচনে মিত্রজোটের প্রার্থীদের জয়ী করে ত্রিপুল ইঞ্জিনের সরকার করতে হবে, তবে এই বিকাশের যাত্রা অব্যাহত থাকবে। মন্ত্রী বলেন, বিরোধী কংগ্রেস এআইডিএফ দলের প্রার্থীরা জয়ী হলে গ্রামের উন্নয়ন দেশপুরে আটকে যাবে। বিরোধী দলের প্রতিনিধিরা শাসক দলের মন্ত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না। অরুণোদয়, রেশন কার্ড, নিযুত মহিলা, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস ইত্যাদির সুবিধা পেতে মিত্রজোটের প্রার্থীদের জয়ী করে ক্ষমতার অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, আলগাপুরের মানুষের মধ্যে প্রয়াত অপনেতা শহীদুল আলম চৌধুরীর তেজ আছে, তাই শহীদুল আলমের মতো নেতা গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। তিনি নারায়ণপুর বন্দুকপোনা জেলা পরিষদ আসনে মইনুল ইসলাম মাজার ভুইয়ার স্ত্রী ফিরুজা আমিন বড় লস্কর সহ হাইলাকান্দিতে জেলা পরিষদ এপি পদে 24 জন প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো, রামকৃষ্ণনগরে কংগ্রেসের ভোট চাওয়ার অধিকার নেই বললেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস ভোট চাওয়ার অধিকার হারিয়ে ফেলেছে। বরুয়ালার জনসভায় এভাবেই রামকৃষ্ণনগর বিধানসভার কংগ্রেস নেতৃত্বকে বিদ্ধ করলেন বিধায়ক বিজয় মালাকার। তিনি বলেন, রামকৃষ্ণনগরে মেডিকেল স্থাপন নিয়ে যখন জেলা কংগ্রেসের নেতারা শ্রীভূমিতে একের পর এক সভা করছিলেন, তখন রামকৃষ্ণনগর বিধানসভার কংগ্রেসীরা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। কিন্তু কেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কি চাইতেন না রামকৃষ্ণনগর বিধানসভার উন্নতি? এদের উচিত ছিল মাটির টানে রামকৃষ্ণনগরের হয়ে গোলা চড়ানো, কিন্তু করেননি। মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরে হবে এ নিয়ে তিনি যখন গোলা চড়িয়ে আশ্বাস দিতেন, তখন স্থানীয়রা এ নিয়ে কৌতুক করতেন। আজ বাস্তবায়িত হচ্ছে, চলছে জোর কদমে কাজ। বিধায়ক বলেন, নিজেদের সময় এরা এলাকার উন্নতির জন্য যতটুকু করতে পারত তা কিন্তু করেননি। গত 10 বছরে রামকৃষ্ণনগর বিধানসভায় এখন পর্যন্ত যতটুকু হয়েছে তা বিজেপি সরকার ক্ষমতায় এসেই করেছে। বলেন, 2011 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসী মুখ্যমন্ত্রী তরুণ গগৈ 1000 কোটির প্যাকেজের টুপ দিয়ে বরাকের প্রায় সব কোটি আসন জিতে নিয়েছিলেন, কিন্তু এরপরও সম্পূর্ণ টাকা মিলেনি। আর বর্তমানে রাতাবাড়ি বিধানসভায় 3000 কোটি টাকার কাজ চলছে। একটি বিধানসভায় এত বিশাল পরিমাণ অর্থের কাজ কংগ্রেস ভাবতে পারবে না। বিধায়ক বলেন, কংগ্রেস আমলে বরুয়ালার মানুষ সন্ধ্যার পর চলাফেরা করতে পারতেন না সমাজ বিরোধীদের জন্য, কিন্তু বর্তমানে গভীর রাতেও সবাই অনায়াসে যাতায়াত করতে পারছেন। এটাই হলো কংগ্রেস আর বিজেপির মধ্যে ফারাক। তিনি আশ্বাস দিয়ে বলেন, বরুয়ালা সহ আরও কিছু জিপির মানুষের সাপ মুক্তি ঘটিয়েছে যে লিমিটেশন, কেননা এই এলাকাগুলি আগে ছিল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত, ফলে ওই জিপিগুলির মানুষ উন্নয়নের স্বাদ পাননি। বিধায়ক বিজয় বলেন, জনগণকে এখন আর অবহেলিত এবং বঞ্চিত থাকতে হবে না। বিজেপির এপি সদস্য প্রার্থী রিপন দাস ও আনিপুর জেলা পরিষদ আসনের প্রার্থী রেজনা বেগমকে জিতিয়ে তাদের হাত মজবুত করার আহ্বান জানান তিনি। বলেন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী রিপন দাসের বিরুদ্ধে রয়েছে নির্দল প্রার্থী, যিনি আগে সিপিএম করতেন আর এবার কংগ্রেসের সমর্থনে নির্দল হিসেবে ময়দানে রয়েছেন। বিধায়কের কথায় সিপিএম কংগ্রেস থেকেও ব্যর্থ দল। এদিনের সভায় পৌরোহিত্য করেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি প্রীতম পাল। পরবর্তী খবরটি হলো, কাটিগোড়া থেকে হাইলাকান্দি অনিশ্চয়তায় কমলাক্ষের ভবিষ্যৎ। 1 বছরেরও বেশি সময় ধরে তিনি রাজনীতির নৌকায় দুদুল্যমান। খাতায় পত্রে তিনি এখনো উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক, কিন্তু গত বছর ভালোবাসার দিন 14 ফেব্রুয়ারি তিনি রাজ্যের শাসক দল বিজেপি অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বর্তমান সরকারকে মন প্রাণ সঁপে দিয়েছেন। তিনি কমলাক্ষদে পুরকায়স্ত। বরাক উপত্যকায় কংগ্রেসের রাজনীতিতে গৌতম রায়ের পর যিনি সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই কমলাক্ষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গত 1 বছর ধরে নানা আলোচনা অনুমান এই উপত্যকায় মানুষের চর্চায় স্থান পেয়েছে। মাসখানেক আগেও ধরে নেওয়া হয়েছিল 26-এর নির্বাচনে কাটিগোড়াতে তিনি বিজেপির টিকিটে লড়বেন। 6 মাসেরও বেশি সময় ধরে কালাইন কাটিগোড়ায় তিনি মাটি কামড়ে পড়েছিলেন। ঘর ভাড়া নিয়ে এলাকায় জনসংযোগ চালিয়ে যান। স্থানীয় বিজেপি নেতাদের প্রবল প্রতিরোধ সত্ত্বেও হাতে গোনা দলীয় কিছু লোককে নিয়ে তিনি ভিত শক্ত করার কাজ করে যাচ্ছিলেন। এলাকার অভাব অভিযোগ মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে দিয়ে ইতিবাচক সাড়াও পেয়েছিলেন। তাই কাটিগোড়ার মানুষও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছিলেন আগামী বিধানসভা নির্বাচনে কমলাক্ষকেই গেরুয়া শিবিরের টিকিটে হয়তো দেখা যাবে। 2 জানুয়ারি দিশপুরে দলের বাছাই করা নেতা মন্ত্রীদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে শ্রীভূমি বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যকে উত্তর করিমগঞ্জ এবং কমলাক্ষকে কাটিগোড়ায় কাজে নেমে পড়তে বলেছিলেন মুখ্যমন্ত্রী। তখনই জল্পনা শুরু হয়ে যায়। 26-এর গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছেন সুব্রত কমলাক্ষ। জেলায় ফিরে এসে দুজনে কাজেও নেমে পড়েন। এখন পর্যন্ত সুব্রত তার বিধানসভা কেন্দ্রে পুরো জোশ নিয়ে কাজ করে গেলেও হঠাৎ করে কাটিগোড়ায় যেন ব্রেক কষেছেন কমলাক্ষ। কেন? সাম্প্রতিককালের কয়েকটি রাজনৈতিক ঘটনাকে মাথায় রাখলে হয়তো এই কেনর জবাব খুঁজে পেতে হয়তো খুব একটা মাথার গাম পায়ে ফেলতে হবে না। বিজেপির অন্দরমহলেরই খবর, সম্প্রতি রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর ফোন এসেছিল কমলাক্ষের কাছে। সেই ফোনে তাকে বলা হয় কাটিগোড়া নয়, তিনি যেন হাইলাকান্দিতে কাজ শুরু করেন। ওই ফোনের পরই কার্যত মুছড়ে পড়েন একসময় বরাক কংগ্রেসের সবচেয়ে সরব মুখ কমলাক্ষ।
এতদিন ধরে কাটিগড়ার জমিতে যে চাষ শুরু করেছিলেন তার সব জ্বলে গেল। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এই জল্পনা তিনি নাকচ করেননি খুদ কমলাক্ষ। উল্টে জানিয়েছিলেন, দলীয় নেতৃত্ব যেখানে বলবে সেখানে কাজ করার জন্য আমি তৈরি। অর্থাৎ এই গুঞ্জনের যে যথেষ্ট সত্যতা রয়েছে তার ইঙ্গিত পাওয়া যায়। হাইলাকান্দিতে বিজেপির হয়ে পঞ্চায়েত ভোটের প্রচারও চালিয়েছেন তিনি, যেখানে হিমন্ত বিশ্বের লাইনে পাকিস্তান যুগ কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। পঞ্চায়েত ভোটের প্রচার শেষ হওয়ার মাত্র 24 ঘন্টা আগে হাইলাকান্দিতে তার এই হঠাৎ তৎপর হওয়াটাও রাজনৈতিক মহলে খোরাক দিয়েছে। এর আরও একটা কারণ, কাছাড়ে পঞ্চায়েতের প্রচারে তাকে বিজেপির হয়ে মাঠেই নামতে দেখা যায়নি, বা বলা ভালো তাকে মাঠে নামতেই দেওয়া হয়নি। কাটিগড়ায় যে কমলাক্ষকে বিজেপির টিকিট দিচ্ছে না তার সর্বশেষ ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এক সময় শ্রীভূমির রাজনীতিতে কমলাক্ষ কৃষ্ণেন্দু সম্পর্ক ছিল আদায় কাজকলায়। কংগ্রেস জমানায় কমলাক্ষের দাপটে সেই সময়ের করিমগঞ্জের রাজনীতি করতে গিয়ে হিমশিম খেতেন কৃষ্ণেন্দু সুব্রতরা। কিন্তু সময় বড় বিচিত্র, তাই বিজেপির দিকে দুপা এগিয়ে রাখা কমলাক্ষকে এখন গলা জড়িয়ে ছবি তুলতে হচ্ছে তাদের। প্রকাশ্যে এমন ছবি দেখা গেলেও এতদিনের পুরনো তিক্ততা তো সহজে ভুলে যাওয়ার মতো নয়। ফলে আজ পর্যন্ত কমলাক্ষকে ঠিকঠাক হজম করে উঠতে পারছেন না শ্রীভূমির বিজেপি নেতা কর্মীরা। কাটিগড়ায় পঞ্চায়েতের ভোট প্রচারে অংশ নিয়ে কৃষ্ণেন্দু পাল প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, 26শে ভূমিপুত্র এই কেন্দ্রে বিজেপির টিকিট পাবেন। অর্থাৎ কমলাক্ষের কাটিগড়া গল্পে কার্যত ইতি টেনে দিয়েছেন কৃষ্ণেন্দু। মুখ্যমন্ত্রীর সিগন্যাল না পেলে প্রকাশ্য সভায় যে কৃষ্ণেন্দু এত গুরুত্বপূর্ণ কথা বলতে পারতেন না তা বলাই বাহুল্য। কেন কাটিগড়ায় হালে পানি পেলেন না কমলাক্ষ? এর মূলে বিজেপির ভেতরকার প্রতিরোধ। কাছাড় বিজেপির প্রায় সব ছোট বড় নেতাই কমলাক্ষকে কাটিগড়ায় আমদানিতে সায় দেননি। সেই আপত্তির কথা তার দলের নেতৃত্বকে বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ শইকীয়া আসার পর দলের গঠনতন্ত্র ও কাজকর্মে কিছুটা বদল এসেছে। ফলে কমলাক্ষ চাইলেও শিলচরের ইটখোলা বিজেপি দপ্তরের দরজা তার জন্য খুলেনি। আর এতেই কমলাক্ষের মিশন কাটিগড়া মাঝপথে মুখ তুবড়ে পড়েছে। যে কমলাক্ষ কংগ্রেসে থাকার সময় হিমন্ত বিশ্ব নেতৃত্বাধীন দাদা ব্রিগেডের অন্যতম সদস্য ছিলেন, পরবর্তীতে রাজনৈতিক ফের বদলে দাদার তীব্র বিরোধী হয়ে ওঠেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। এরপর মাঝের সময় বরাক ব্রহ্মপুত্রে বহু জল গড়িয়েছে। যাই হোক, গত বছর সেই পুরনো ফ্রেম ফের দেখতে পায় রাজ্য। হিমন্ত বিশ্বের কাছাকাছি কমলাক্ষ চরম বিরোধিতা জেড়ে ফেলে হঠাৎ করে সরকারের পক্ষে হৃদয় পরিবর্তন। এর কারণ নিয়ে নিন্দুকেরা অনেকেই কিছু বলে থাকেন, কিন্তু কথা হলো কংগ্রেস বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী হয়ে সর্বক্ষণ তার পাশে থেকে কমলাক্ষ নিজের আনুগত্য প্রমাণের চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। যে কমলাক্ষ তার গোটা রাজনৈতিক ক্যারিয়ার সংখ্যালঘু ভোটারদের একটা অংশের সমর্থনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই কমলাক্ষ বিজেপির হিন্দুত্ব এজেন্ডার সঙ্গে খাপ খাওয়াতে কট্টর হিন্দুত্ববাদী নেতাদের চেয়েও বিস্ফোরক সব মন্তব্য করে নব্য বিজেপি হিসেবে আত্মপ্রকাশেরও মরিয়া চেষ্টা চালান। তার সংখ্যালঘু বিরোধী কিছু বিতর্কিত মন্তব্য শ্রীভূমি জেলায় বহু বিজেপি নেতাকে কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যেন কমলাক্ষের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে শুরু করেছেন। পঞ্চায়েত ভোটের প্রচারে কমলাক্ষকে বিজেপির হয়ে প্রচারে তেমন দেখাই যায়নি। মঙ্গলবার থেকে প্রথমবারের মতো হাইলাকান্দিতে দেখা গিয়েছে, কিন্তু গত সপ্তাহে শ্রীভূমি জেলায় প্রথমে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া এবং পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাতেও তিনি ছিলেন ব্রাত্য। দিলীপ শইকীয়ার সভায় মঞ্চে একেবারে স্থানীয় স্তরের দলীয় নেতারা জায়গা পেলেও কমলাক্ষকে অস্বস্তির সঙ্গে দর্শক আসনে বসেই নিজের উপস্থিতির জানান দিতে হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভাতে তার অবস্থা ছিল আরো করুণ। বিজেপির সূত্র মতে এদিন তাকে মুখ্যমন্ত্রীর কাছেই গেস্টে দেওয়া হয়নি, মঞ্চে স্থান দেওয়া তো দূরের কথা। সভা চলাকালীন কমলাক্ষ একবার মঞ্চের দিকে যেতে চেয়েছিলেন দাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে, কিন্তু বিজেপির এক নেতা তাকে মাঝপথে ফিরিয়ে দেন। রীতিমতো বিড়ম্বনায় পড়তে হয় কমলাক্ষকে। গুয়াহাটির কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে সেই ঘটনার ফুটেজও প্রচার করা হয়েছে। অথচ মুখ্যমন্ত্রী চাইলে কমলাক্ষ মঞ্চে থাকতেন। অতীতে এরকম বেশ কয়েকবার ঘটেছে, কিন্তু শ্রীভূমিতে তিনি তাকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন। এতেই বিজেপিতে জল্পনা তুঙ্গে উঠেছে। তবে কি 26-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীও কমলাক্ষকে এড়িয়ে চলতে শুরু করেছেন? আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক? আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।